মাথা বিক্রি করা কিছু নিকৃষ্ট আলেম পৃথিবীতে আছে না নয়? বুকটা ফেটে যায়। এমন হুজুর আমার দেশে খুঁজে পাওয়া যায়। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়। সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাত ৪ নম্বর আয়াতকে নিয়ে এখান থেকে একটা শব্দ নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরাটা নাযিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার নবীজি অন্দরমহলে যখন থাকেন, রাসূলকে যারা না বুঝে ডাক দেয়, অধিকাংশই তা বোঝে না। সেই হুজুরাত শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে হুজুরাত। এই সূরা মূলত আদমের সূরা। এই সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে শিষ্টাচার শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন। আমার নবীজি একদিন বয়ান করছিলেন, সামনে দুজন সাহাবী বসা। অনেক সাহাবীর মাঝে দুজন ছিলেন, তিনি একজন হচ্ছেন আবু বকর আর একজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন দামি সাহাবীর সামনে বসা। নবীজির বয়ানের মাঝে দুজন কথা বলতে বলতে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আমার নবীর আওয়াজের চাইতে দুজন সাহাবীর আওয়াজটা বড় হয়ে গেছে, বুলন্দ হয়ে গেছে। আমার নবীর আওয়াজটা ছোট শোনা যায়, তাদের আওয়াজটা বড় শোনা যায়। আমার নবীর কাছে এটা কষ্টের কারণ হয়ে গেল। নবীজির কাছে এটা চরম কষ্টকর মনে হলো। যখন আল্লাহ সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. جرب الله أكبر. তোমাদের কথার আওয়াজের চাইতে নবীর কথার আওয়াজটা কম শোনা যাচ্ছে। তোমাদের আওয়াজ যদি নবীর কথার আওয়াজের চাইতে বেশি হয়ে যায়, এমন বেয়াদবি যদি প্রমাণ হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো কাট করে দেওয়া হবে। জিহাদ কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান সাদকা কবুল হবে না। এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির দুজন প্রিয় সাহাবী আবু বকর এবং ওমর থমকে দাঁড়ালেন, চিন্তায় পড়ে গেলেন। কিতাবে আসছে সেই দিন থেকে শুরু করে নিয়া আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক নবীর সামনে কখনো জোর আওয়াজে কথা বলেন নাই। আদব, বড়দের সামনে উঁচু গলায় কথা বলো না, বাবার সামনে উঁচু গলায় কথা বলো না, উচ্চ স্বরে কথা বলো না, বেয়াদবি ঝাঁকি মেরে কথা বলো না। তোমার সমস্ত আমলগুলো কাট করে দেওয়া হবে। এটা বিশাল। চলে গেলে আচ্ছা আচ্ছা জি জি আস আস বস। আপনারা যাবেন নাকি? আপনারা আসেন। উনি তো একটু ক্লান্ত, কথা বলা তো সহজ না। উনি একটু ফ্রেশ হয়ে আবার আসতেছেন। এখন তো আবার শীতকাল, ঘাম ঘাম তো নাই, নিম্নচাপের পরিমাণটা বেড়ে যায়। তো বসে আমি খুবই আনন্দিত, তারাগঞ্জের এই তারাগুলোকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবগুলোকে জান্নাতের তারা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। এখন মঞ্চটা সম্পূর্ণ সাইলেন্ট থাকতে হবে, কোনো নড়াচড়া থাকা যাবে না, কারণ এটা সরাসরি আলোচনা হচ্ছে। তাই এই কালেকশন হলো, নড়াচড়া হলো, এটা হওয়া ঠিক না মাহফিলের চলাচলের অবস্থায়। একটু থামো। এখন আমরা মূল পর্বের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তাহলে যারা আদব নাই, একজন ইমানদার কখনো বেয়াদব হতে পারে না। একজন ইমানদার কখনো
বেয়াদব হতে পারে। ইমানদারের স্বভাব হবে সে আদব হবে না বেয়াদব হবে? আদব বলা, তার কথা হবে মিষ্টি, তার আচরণ হবে অত্যন্ত বিনয়ী আচরণ, সম্মান শ্রদ্ধা স্নেহ দিয়ে তার জীবন চরিত্র হবে সাজানো। উশৃঙ্খল উগ্র মেজাজি বদমেজাজি জান্নাত পাবে না। এজন্য আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম বলেন তো? আমি কিন্তু একটাও বলি না, একটাও বলি। আমি বলবো একটা একটা করে, একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে সত্যবাদী কারা, প্রকৃতার্থে সত্যবাদী মূলত কারা? আল্লাহর চোখে। কার চোখে? আল্লাহর দৃষ্টিতে তারাই সত্যবাদী যাদের মধ্যে মূলত দুইটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত আল্লাহর পছন্দের বান্দা তো তারাই, যে সমস্ত বান্দাগুলো আল্লাযীনা যারা ঈমান আনে। এক নাম্বার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান আনে। এখন হয়তো আপনি বলবেন, হুজুর ঈমান তো আমরা আনছি। ঈমান কে বলে আনি না? আমরা তো ঈমান এনেছি। এখন আমি প্রশ্ন করতে চাই, আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? আনছি না পাইছি? পাইছি। আমরা ঈমান এনেছি, এটাও ঠিক, কিন্তু আমরা জন্মের সূত্রে আমরা মুসলমান হওয়ার কারণে আমরা ঈমানটা পেয়েছি। কিন্তু ঈমান এনেছেন কারা? ঈমান এনেছেন সেই সাহাবী সালমান ফারসি, যিনি প্রথমে অগ্নি পূজক ছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন। এরপরে কোরআন, এরপর আসমানি কিতাবগুলো ঘেটে ঘেটে রাসূলকে খুঁজে বের করে মদিনার মাটিতে ঈমান এনে ধন্য হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছেন আফ্রিকান নিগ্রো হাবশী গোলাম বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে দেখি, রাসূলকে বিশ্বাস করে নিয়ে তিনি কালিমা পড়ে ধন্য হয়েছেন, তিনি ঈমান এনেছেন। ঈমানের ফলাফলটা কি হলো? বেলালকে ধরে প্রতিদিন মারা হতো। এবার রমজান মাসে উমরায় গিয়েছিলাম, বাত্তা কুরাইশ একটা এলাকা আছে, ওই এলাকায় আমার এক বন্ধু মিজান আমাকে নিয়ে গাড়িতে নিয়ে ঘোরাচ্ছিল। হঠাৎ করে আমাকে বলল, বন্ধু দেখো এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, চতুর্দিকে বিল্ডিং, মাঝখানে এই ফাঁকা জায়গা কেন পড়ে আছে বন্ধু? এটার কারণ হলো এই জায়গা বহু স্মৃতিময় জায়গা। এই জায়গাতে প্রত্যেকটা দিন ওই বেলালের মনি উমাইয়া তাকে গলার সঙ্গে রশি ঝুলাইয়া তাকে টেনে টেনে এখানে এসে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত, চরম নির্যাতন করত, চরম অত্যাচার করত। একটাই তাদের কাছে অপরাধ ছিল বেলালের। সেই বেলালটা কি বলেছে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান এনেছেন, এই জন্যই তারা পাকড়াও করেছে। আজকেও যদি সঠিক ঈমান যদি আমরা এনে থাকি, আমাদের জীবনে এমনটা আসতেই পারে। সবার ঈমান কিন্তু একরকম নয়, সব মুসলমান কিন্তু একরকম নয়, সব আলেমের মর্যাদা, সব আলেমের ভূমিকাও কিন্তু একরকম নয়। একই সরকারি খরচে কেউ হজ করতে যায়, আবার একই সরকারি খরচে জেলখানার খাবার খেতে খেতে দিন চলে যায়। আবু হানিফার যুগেও অনেক আলেম ছিলেন,
আবু হানিফার মৃত্যু হয়েছে জেলখানার ভিতরে। বাতিলদের সামনে তিনি মাথা নিচু করেন নাই, মাথা উঁচু করে থেকেছেন। তাদের কাছে মাথা বিক্রি করেন নাই। মাথা বিক্রি করাও কিছু নিকৃষ্ট আলেম পৃথিবীতে আছে না? বুকটা ফেটে যায়। এমন হুজুর আমার দেশে খুঁজে পাওয়া যায়। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার বরকত বাড়ায়া দাও। জোরে করে নাউযুবিল্লাহ। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেয়। পীর সাহেব এসে দোয়া করেন, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে যত কলাকুশলী আছে, কর্মচারী কর্মকর্তা আছে, সবার বরকত দাও এবং ব্যবসা এই মদের ফ্যাক্টরি প্রোডাকশন বাড়াও। জোরে করে নাউযুবিল্লাহ। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। গত বছরে কেরুয়ান কং কোম্পানি সেই চুয়াডাঙ্গা দর্শনার একটা মদের ফ্যাক্টরিতে কয়েক কোটি টাকা লাভ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন। আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ বলেছেন না, আমার দৃষ্টিতে সত্যবাদী তারাই যারা প্রকৃত অর্থে ঈমান এনেছে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নামাজ পড়লে কিন্তু ঈমানদার হওয়া যায় না। কথাটা একটু খুব পেস মেরে বললাম, আবার ভুল বুঝবেন না। আবার এটাকে কাটিং করে আবার এই যে ক্যামেরা কিছু আসছে, এরা কিন্তু কাউল করে, অনেক কাউল টাউল করে ফেলে, কেটে ফেলে। এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা, এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। প্যাস লাগে না? প্যাস লাগে। যারা ইউটিউবার যারা আছে, আমি করজোড়ে বিনতি জানাই, ইসলামের কল্যাণে এটাকে ব্যবহার করতে হবে। শুধু ভাইরাল এটা মূল লক্ষ্য হওয়া উচিত নয়। বরং আমাদের কথার মধ্যে যদি কোনো স্লিপ অফ টাং, একটু যদি ভুলও হয়ে যায়, এটাকে এডিটে কেটে দেওয়া উচিত। বরং না কেটে করে কি জানেন, ওটাই সামনে হুজুরও শেষ, সব 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 আছে না? এরকম আছে না? ঠিক ঠিক ঠিক। সম্মানিত ভাইরা, বহু মুনাফিক নামাজ পড়ে জাহান্নামে যাবে। কি ঠিক আছে না? ঠিক আছে না? প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু জাহান্নামে আছে না? আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, জাহান্নামে। লম্বা পাগড়িও ছিল, লম্বা দাড়িও ছিল, লম্বা জুব্বাও ছিল, কিন্তু জাহান্নামী। নবীর বয়ান শুনতো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহাদের ডাক দিয়েছে, সেই জিহাদের ময়দানে যেতে নিয়ে বলতেছে, মুহাম্মদ তোমার লোক সংখ্যা কত, ওদের লোক সংখ্যা কত? ইমানদারকে লোক গনে না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আনে। মুনাফিকগুলো চিহ্নিত হয়ে যায় ময়দানে। নামাজে মুনাফিক চেনা যায় না, দান সদকায়ে মুনাফিক চেনা যায় না। যখন দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন সংগ্রামের প্রয়োজন, তখন মুনাফিককে চেনা যায়। আল্লাহ বলেন, শোনো আমার দৃষ্টিতে সত্যবাদী কারা, তোমরা শুনে নাও, আমি একটা একটা করে শুনিয়ে দিচ্ছি। আমার বন্ধুগণ, ঈমান এনেছেন বেলাল। কি ঈমান তার বলিষ্ঠ মজবুত ছিল। ঈমান যখন আনলেন, উমাইয়া তাকে ধরে ফেলে বলল, শুনলাম বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো। বেলাল বলছেন, শুনবেন কেন? দেখে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সাইয়েদনা বেলাল এই কথা বলার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে খেপে গেল মুনিব উমাইয়া। হিংস্র হায়নার মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ল, মারতে মারতে রক্তাক্ত করে সে নিজেই ক্লান্ত হয়ে পড়ল। এক পর্যায়ে যখন তার মুখ থেকে আল্লাহর নাম বন্ধ হয় না,
একটা সূরা বারবার বলছেন, সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? অনেকে সূরা ইখলাস করে না, কিন্তু কুল হু পারে, আছে না? এই কুল হু নামক অথবা ইখলাস নামক সূরা যদি কোনো বান্দা একটাবার পড়ে 10 বার কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। যদি দুবার পড়ে 20 বার আর 3 বার পড়লে গোটা কোরআন পড়ার সওয়াব সমান সমান আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। এত দামি সূরা এটা। বেলাল এই সূরাটা বারবার পড়তেছে, মনে মুমাইয়া সহ্য করতে না পেরে বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিহ্বাটা বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। বেলাল কথা বলতে পারে না। উমাইয়া বলছে, বেলাল রে মুখ বন্ধ করলাম, জিকির করবি কেমনে আল্লাহ? বেলাল নখ উঁচু করে বলে, উমাইয়া রে আমার জিহ্বা অচল করলে কি হবে? আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নাম অঙ্কন করে রেখে দিয়েছি। নবীর ইন্তেকালের পরে বেলাল কোনদিন মদিনায় তিনি আযান দেন নাই। কি ভালোবাসছেন রাসূলকে, কোনদিন তিনি আযান দেন নাই, তিনি কেউ তাকে দেওয়াতে পারে নাই। নবীর ইন্তেকালের পরে একদিন সাইয়েদনা আবু বকর বলছেন, ভাই বেলাল, তোমার আযান না শুনলে কেমন যেন অপূর্ণতা থেকে যায়, আযানটা দাও তো বেলাল। বেলাল বলছেন, ভাই আবু বকর, সারা জীবন আমি আযান দিয়েছি, রাসূলকে দেখে দেখে আযান দিয়েছি। আমি যখন আযান দিতাম রাসূল সব কাজ ফেলে আমার সামনে বসে পড়তেন। আমি রাসূলকে আযান দিয়েছেন, যখন আমি আযান দিতাম রাসূলকে দেখে দেখে আযান দিয়েছি। আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওরে আবু বকর, আমি যদি এখন আযান দিতে যাই, রাসূলকে যদি নামাজের আযানের মধ্যে যদি রাসূলকে না দেখি, বুক ফেটে মারাও যেতে পারি, আমি আযান দেব না। রাসূল শূন্য দুনিয়ায় আমাকে আর তোমরা আযান দেওয়াতে পারবে না। সেই বেলালের রক্ত জমিনে ঝরার মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে।